এইখানটায় প্রথমবার আসলাম আজকে প্রায় 6 সাড়ে 6 বছরের রাইড শেয়ার জগতে আমার আমার ভাড়া এসেছিল 144 টাকা, মানে টিপ শেষে আমি পেতাম মাত্র 72 টাকা। এর আগে 200 টাকার ভাড়া খেটে পেয়েছি 100 টাকা, আপনারা হয়তো ভিডিওতে দেখছেন। তো কুড়িল বিশ্ব রোড আসলাম, যাত্রী পাইছিলাম দুইটা, বাট একটা মন মতো পাই নাই, ভাড়া হয় মিলে না, আর একটা ডিসকাউন্ট দিচ্ছেন তো মানে অমায়িক ডিসকাউন্ট। এরকম প্যারা নিতে নিতে আজকে প্রায় 6 থেকে 6.5 বছর পার করছি। আর কত ভাই, এখন অভ্যাস হয়ে গেছে। ভাই আপনার টুপি পরাই দিয়ে সিগারেট খাবেন খায়েন না, আপনি স্বাস্থ্যের লেগে খারাপ, এটি খায় না, এটি ছেড়ে দেন আস্তে আস্তে। ভালো কথা কই 60 টাকা, তাহলে আপনার কাছে পাইবেন আরো 100 টাকা না। আসসালামু আলাইকুম ভাইয়া, যাবেন সায়দাবাদ? এই তো আজকের হিসাব। তো সময় গেছে আমার মনে করেন 3 ঘন্টা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। অনেক অনেক দিন পর আবার এই স্টিয়ারিং হুইলে হাত রাখলাম আপনাদের সামনে একটি রাইড শেয়ারিং ভিডিও নিয়ে আসার জন্য। কত শত অনুরোধ, কত মেসেজ, আপনাদের ভালোবাসা ফেরাতে পারিনি। আজ ব্যক্তিগত একটা কাজে ধানমন্ডিতে এসেছিলাম। কাজ শেষে যখন হাতে কিছুটা সময় পেলাম, বুকের ভেতরটা কেমন যেন করে উঠলো। মনে হলো এই গাড়িটা, এই রাস্তাগুলো, এরা তো আমার অনেক পুরনো বন্ধু। তাই ভাবলাম আপনাদের জন্যই না হয় আজ আবার কিছুক্ষণ চাকাটা ঘোরানো যাক। আপনারা অনেকেই হয়তো জানেন আমি এখন সাবস্ক্রাইবার ভাইদের সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা বেচায় সাহায্য করি, কিন্তু এই রাইড শেয়ারিং এটা আমার জন্য শুধু একটা কাজ না, এটা আমার একটা অস্তিত্বের অংশ। 6.5 বছর কম সময় তো নয়। এই শহরের প্রতিটা অলিগলি, প্রতিটা রাজপথ আমার দীর্ঘশ্বাসের সাক্ষী। এই চাকা ঘুরিয়েই কেটে গেছে জীবনের কতগুলো মূল্যবান দিন, কতগুলো নির্ঘুম রাত। ঢাকার এই রাস্তাগুলি এখন আর শুধু রাস্তা নেই, আমার একাকিত্বের সবচেয়ে বড় সঙ্গী হয়ে গেছে। আজ দেখি এই পুরনো সঙ্গীকে নিয়ে আবার পথে নামলে ভাগ্য কতটা সঙ্গ দেয়। দেখাবো আপনাদের আজকের এই কয়েক ঘন্টার লড়াই শেষে আমার ঝুলিতে কতটুকু প্রাপ্তি যোগ হয়। আমার এই জীবন যুদ্ধের গল্প যদি আপনাদের একটুও ছুঁয়ে যায়, তবে ইউটিউবে থাকলে চ্যানেলটাকে আপন করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে এই ক্লান্তিকর যাত্রায় আমার পাশে থাকবেন। আপনাদের এইটুকু সমর্থনই হয়তো পথের সব ক্লান্তি ভুলিয়ে দেয়। শেষ পর্যন্ত দেখবেন, হয়তো আমার এই কষ্টের মাঝে নিজের কোনো প্রতিচ্ছবি খুঁজে পাবেন। তো ধানমন্ডিতে কাজ শেষ করে যখন রাইড শেয়ারের জন্য লগ ইন করলাম, দিনের প্রথম রাইডটা পেয়ে গেলাম খুব দ্রুতই। আর সৌভাগ্যবশত এটা অ্যাপের রাইড ছিল না। এক ভাই কন্টাকে যাবেন, ওনার গন্তব্য ছিল কুড়িল বিশ্ব রোড, শেওড়া বাজার এলাকাতে। এখান থেকে গুগল ম্যাপে দেখলাম দূরত্ব প্রায় 10 কিলোমিটারের মতো। তো ভাইয়ের সাথে কথা বলে ভাড়া ফাইনাল হলো 220 টাকা। আলহামদুলিল্লাহ এই ভাড়াটা ছিল এক কথায় পারফেক্ট, কারণ এই একই রাইড যদি অ্যাপের মাধ্যমে আসতো তাহলে কোম্পানির কমিশন কেটে আমার হাতে বড় জোর 150 থেকে 160 টাকা আসতো। দিনের শুরুটা এমন একটা ন্যায্য ভাড়া হওয়ায় মনটা বেশ ভালো হয়ে গেল। তো যাই হোক, চলেন দেরি না করে ভাইটিকে তার গন্তব্যে নামিয়ে দিই। ওই পারে তাহলে এদিক দা। আচ্ছা তাহলে ঘুরে নিতে না। ওকে ওকে ভাই, হেলমেটটা পেরা দিছে আপনারে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম ভাই। তো 220 টাকা পাইলাম ভাইয়ের থেকে। এইখানটায় প্রথমবার আসলাম আজকে প্রায় 6 সাড়ে 6 বছরের রাইড শেয়ার জগতে আমার। আর এই ইনকামটা আমার প্রায় ওই তো বললাম 15 রোজার পরে রাইড শেয়ার করছিলাম, তারপরের থেকে 220 টাকা ইনকাম করলাম। পাঠাও অ্যাপটা অন করে রাখি, দেখি কোথাও কল পাই কিনা। এখন অলমোস্ট ঘড়িতে বাজে আপনার 3টা 26। চলেন আপনাদের নেক্সট রাইডে আমি দেখাবো। তো পাঠাও একটা অ্যাপে কল পাইছি, দেখি ভাই কই আছে। হ্যাঁ ভাইয়া, আমি এই যে আপনার লোকেশনে আসছি ভাইয়া, বাম সাইডে দাঁড়ায় রয়েছে, হ্যাঁ চায়ের দোকানের সামনে। তো ভাই আসতেছে আর কি। আপনি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বনানি যাবেন না? এই যে ভাই, আপনার কোনো ডিসকাউন্ট আছে নাকি? ডিসকাউন্ট এই যাত্রী ছিলেন পাঠাও অফিসের একজন এমপ্লয়ি, আর পাঠাও এমপ্লয়ীদের জন্য রাইডে থাকে 50% ডিসকাউন্ট। আমার ভাড়া এসেছিল 144 টাকা, মানে টিপ শেষে আমি পেতাম মাত্র 72 টাকা। এর আগে 200 টাকার ভাড়া খেটে পেয়েছি 100 টাকা, আপনারা হয়তো ভিডিওতে দেখছেন। এত খাটুনির পর যখন অর্ধেক টাকা হাতে আসে তখন সত্যিই খুব কষ্ট লাগে। তাই আমি আগে থেকেই ভাইকে জিজ্ঞেস করি, উনি সরাসরি বলে দেন এই টাকাতেই যেতে হবে, গেলে যান, না গেলে নাই। আমিও বলে দিয়েছি ভাই 20 থেকে 30 টাকা কম হলে ম্যানেজ করা যেত, কিন্তু এতটা ডিসকাউন্টে আমার যাওয়া সম্ভব না। আপনারাই বলুন আমার সিদ্ধান্তটা কি ঠিক ছিল? বলেন। আপনি তো ভাই দেখে আসছেন, আমরা কি বলবো আর। কত টাকা? হ্যাঁ, হোসেন মার্কেট 80 টাকা? না ভাই, হয় না। আমি তো বললাম আপনাকে যে তো কুড়িল বিশ্ব রোড আসলাম, যাত্রী পাইছিলাম দুইটা, বাট একটা মন মতো পাই নাই, ভাড়া হয় মিলে না, আর একটা ডিসকাউন্ট দিচ্ছেন তো মানে অমায়িক ডিসকাউন্ট। 144 টাকা ভাড়া আসছে, সেখান থেকে আমি যদি ওনারে নেই, ওনার পাঠাও, ওনার কমপ্লিমেন্ট আছে, তো এক ধরনের আপনার 70 টাকা পাবো। ঠিক আছে, 5.5 কিলোমিটার রাস্তা ভাই, রিক্সা ভাড়াও তো হবে না। তো এই হলো আপনাদের রাইড শেয়ারের অবস্থা, বর্তমান পরিস্থিতি। আজকে 2.5 মাস পর 2 মাস পর নাইমা যা দেখলাম, এটা আমি আগেও জানি, তারপর আমি জাস্ট মানে বললাম আপনাদের আর কি। তো এখন আরেকটা যাত্রী পাইছি, এই ভাই আছে হলো আপনার পানির পাম্প, 1 নম্বর গেট পানির পাম্প।
আচ্ছা, এদিক দিয়া তাহলে তোমার 500 মিটার ঘোরা লাগবে এখন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ আমার প্রাণে বাজায় বাসি, সোনার বাংলা। যাই হোক, কথা হইলো ব্যথা, স্পষ্ট করে বললে বুঝতে পারতাম। এখানে যে পানির পাম্প আছে সেটা বলবে না? পানির পাম্পও আছে, তেলের পাম্পও আছে। পানির পাম্প তো আমি চিনি না, আপনার এক্স্যাক্টলি করে বলা উচিত ছিল ভাই তেলের পাম্প না কিন্তু পানির পাম্প, তাইলে এত প্যারা খাইতে হইতো না। যাই হোক ভাই, প্যারার কোনো শেষ নাই। এরকম প্যারা নিতে নিতে আজকে প্রায় 6 থেকে 6.5 বছর পার করছি। আর কত ভাই, এখন অভ্যাস হয়ে গেছে। তো ওনার আগে এখন রিসিভ করতে হবে আমার, যেভাবেই হোক। আগে রিসিভটা করে নিই, তারপর বলি যে উনি কোথায় যাবে, কত টাকা ভাড়া, কত কিলোমিটার। কারণ অনেক সময় যাত্রীর অনেক কিছু বলি, বাট দেখা গেল যাত্রী যাইয়া পাই না। তারপর দেখি যে বাস আছে কিনা। বাস বলতে কি জানেন, ওই যে ডিসকাউন্ট আছে কিনা। ডিসকাউন্ট থাকলে তো মনে করেন এই যে এত কষ্ট করে যদি আসলাম ওনার সাথে, এই বৃষ্টি বাদলের দিন, রাস্তাঘাটের জ্যাম জট মিলাইয়া, তাহলে তো মনে করেন আরেক সমস্যা। যাই হোক, আর 130 মিটারের মতো দূর আসছি আমি ওনার থেকে। আশা করি মানে আমি পাবো, আর যদি পাই তাহলে আজকে এটাই হয়তো আমার লাস্ট ট্রিপ হবে। আমি আসলে আজকে রাইড শেয়ারের উদ্দেশ্য বেরোই নাই, বেরিয়েছিলাম কাজের উদ্দেশ্যে, সেখান থেকে আপনার হয়ে গেছে রাইড শেয়ার। লোকটা এই জায়গায় আছে, আমি একটু ফোন দিই। ভাইয়া পানির পাম্পটা কোন দিকে? পানির পাম্প এটাই? ও আচ্ছা, হ্যাঁ ভাইয়া, আমি এই যে পানির পাম্প আছে 3 রাস্তার মোচরে, চার রাস্তার মোচরে। ওকে ওকে, যাত্রীর অবস্থানে পৌঁছে গেছি। সো উনি যদি আমাকে শিওর দেয় তাহলে আমি আপনার যাত্রা শুরু করব। এখনও শিওর সম্ভবত নাই। কি লেখা আছে? ভাড়ার সাথে ওয়েটিং ফি যোগ করা হয়েছে, যাত্রী যদি রাইড বাতিল করেন এটি ক্যান্সেল ফি হিসেবে যোগ্য হবে। এই যে মোবাইল আছে তো, ফোন দিবেন বলে নাম্বার তো নেন। ও যাইবো না? আচ্ছা, বিদেশি ফোন না, দেশি ফোন না। আইন ভাই আপনার টুপি পরাই দিয়ে মোবাইল দিকে রেখেছেন। সিগারেট খাইবেন? খায়েন না, আপনার স্বাস্থ্যের লেগে খারাপ, এটি খায় না, এটি ছেড়ে দেন আস্তে আস্তে। ভালো কথা কই, ছেড়ে দেন। আপনার সিগারেট খাইবেনি, বুঝতে পারছি। আমার জীবনে আমি এরকম কয়েকজন সিগারেট খায়, বন্ধু বান্ধব বলেন, আমার কথা শুনছে, আমার খুব ভালো লাগে। আহেন না, বলেন না, হাঁটেন কে? ও লইবেন নি আপনি সিগারেট? লন লন, তারপর মানুষ নিশাপাত ছেড়ে দিতে পারছে রিহাবে গিয়া, আর আপনি তো সিগারেট। তো এখন ঘড়িতে সময় আপনার 4:18। তো যাত্রী একটা পাইলাম পাঠো অ্যাপের মাধ্যমে। এই যাত্রী যাবে হচ্ছে আপনার সেগুনবাগিচা। তো এখান থেকে রাস্তা দেখাইছে আমাদের 13 কিলোমিটার, আর যেতে সময় লাগবে অলমোস্ট 43 মিনিটের মতো। এই জন্য ভাড়া পাবো আমি 240 টাকা সামথিং। এই গাড়ির তেল খরচ, গাড়ির মেনটেন্স, আমার নিজের খরচ, সবকিছু ওটার ভিতরে, বুঝতে পারছেন? এই হলো হিসাব প্রতি টিপে, এটা শুধু এই টিপে না, প্রতি টিপে। তো চলেন যাওয়া যাক, কথা না বাড়াইয়া। প্লাস আপনি বুঝতে পারছি, আপনার 150 টাকা দিবেন, আমি আপনার ঘুরাই নিয়ে যাবো, ফেলার বাড়িতে ঘুরাই নেবো। আমি মরে নামাই দেবো আপনার, এটা আমার আমার দায়িত্ব। না ভাই, এত নিচে নাম। হ্যাঁ, না ভাই, কলম নাই। ভাঙতি না আপনার কাছে? 10 টাকা লোন, দুইটা 10 টাকা লোন। আচ্ছা এলন 60 টাকা, তাহলে আপনার কাছে পাইবেন আরো 100 টাকা না? 160 টাকা পাইছেন? ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। যাবেন সায়দাবাদ? এখানে অনেক জ্যাম ছিল, বুঝছেন, দাঁড়াইতে পারি না, এই জন্য এখানে ঢুকে গেছি। আমি ওইখানেই ছিলাম। সায়দাবাদ নামবেন কোন জায়গায়? রাজভাই না? ওকে ওকে, ওই ভাইয়ের নামাই দিছিলাম যেখানে, ওইখানে এই ভাই ছিল। আমি একটু ঘুরে আসছি, কারণ পল্টন মোড়ে অনেক জ্যাম ছিল। তো ওইখান দিয়ে আর কি, মানে এটা হয়তো কোনো মিছিল মিটিং হবে, সমাবেশ এরকম কিছু একটা, সেই কারণে রাস্তাঘাট সব আটকে রাখছিল। তো আমি ভাবছিলাম যে আর মনে হয় এদিক দিয়ে হবে না। তো পাঠাও অ্যাপে আমার লোকেশন দিয়েছিলাম বাসার দিকে, যে আমি বাসার দিকে যাব, দেখি যাওয়ার পথে কোথাও টিপ পাইলাম নিয়ে যাব, সেই চিন্তা। যাই হোক, সাথে সাথেই একটা কল পাইছি, মানে 2 মিনিট পরেই। এই ভাই যাবে হলো আপনার সেই ইয়েতে, এই সায়দাবাদ বাস টার্মিনাল। তো আমার বাসাও ওখান থেকে কাছাকাছি হবে। তো এখান থেকে রাস্তা সর্বোচ্চ আপনার 4 কিলো 5 কিলোর মতো হবে। আর যেতে সময় লাগবে কতক্ষণ, যেহেতু মেয়ের হানিফ ফ্লাইওভার পাবো আমি, সো ধরেন 15-20 মিনিট। সেই সব জ্যাম জট মিলাই বললাম, আবার সায়দাবাদ মোড়ের পর জ্যাম পাবো, সব কিছু এভারেজে মিলাইয়া। আর এর জন্য ভাড়া আসছে ভাইয়ের পাঠাও অ্যাপে 140 টাকা প্লাস। তো এখান থেকে কমিশন আছে, কমিশন কাটার পর যা হয় আর কি, 120 টাকা 15 টাকা এরকম যা হয় পাবো। দেখ সমস্যা নাই। এটা আপনার আজকে আমার মোট 3টা টিপ দিলাম, এটা আমার লাস্ট টিপ। তো লাস্টে আমি হিসাব দিব আপনাদের কত টাকা ইনকাম করলাম আর কতক্ষণ সময় দিলাম। তো চলেন যাওয়া যাক। এখানে হবে 143 টাকা 22 পয়সা। সো 150 টাকা দিল, 10 টাকা আমি টোল দিছি। তো 10 টাকা টোল ভাইয়ের দেওয়ার কথা ছিল।
সো উনি দেয় না, তো যাই হোক ব্যাপার নাই সব কিছু। এখন আমি বাসার দিকে রওনা দিব, 150 টাকাকে পকেটে ভরি। তো চলেন আজকের হিসাবটা দেই। বহুত দিন পর রাইড করলাম। এখন ঘড়িতে সময় 5টা বেজে 34 মিনিট। আর আমি বেরোইছিলাম আপনার বাসা থেকে প্রায় 2টার মতো, ধরেন 2:30 বাজে, কারণ আমি একটা কাজ ছিল ধানমন্ডিতে, আমি সেখানে গেছিলাম। প্রথম টিপ হয়েছিল আমার 220 টাকা, সেই গেছিলাম আমি ধানমন্ডি থেকে আপনার ওই যে কুড়িল বিশ্ব রোড। তারপরে এই কুড়িল থেকে আবার এই 240 টাকা আসলাম আপনার ইয়েতে কি বলে পল্টনে। ওইখান থেকে আবার এই 150 টাকা আসলাম সায়দাবাদ। তো আজকে দেখেন 610 টাকা ইনকাম হয়েছে আমার। তো এখান থেকে পাঠাও খরচ আছে 50 টাকা পাঠাও খরচ। আর আপনার গাড়ি চালাইছি আজকে কত কিলোমিটার, গাড়ি মনে হয় সম্ভবত 40 ছিল, প্রায় 35 কিলোমিটার, ধরেন 40 কিলোমিটারই, মানে আমার 1 লিটার তেল পুড়ছে ধরতেন ধরেন। তাহলে আমার 122 টাকা ধরা যায়, 120 টাকা ধরা যায়, 1 লিটার পুরোপুরি যায় নাই। তাহলে 120 টাকা মাইনাস, আর তো কোনো খরচ আমি করি নাই। তো 440 টাকা টিকলো আমার আজকে খরচ বাদ দিয়া। এই তো আজকের হিসাব। তো সময় গেছে আমার মনে করেন 3 ঘন্টা। 3 ঘন্টায় আমি 610 টাকা ইনকাম করছি, আর খরচ বাদ দিয়ে আমার 440 টাকা টিকছে। তো আজকের মতো এতটুকুই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই আমি শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।